বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী? বলো বলো তোমাদের বাড়ি কই? অতি বাস্তব না মা? আমাদের নারীদের বাড়ি আছে? ইমাম বলছি হ্যাঁ আছে। বিয়ের আগে আছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, নিজেদের বাড়ি নাই। তাই দেখে শুনে মহাজন কালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় লইয়া, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় লইয়া ছেলের কাছে রই। তাই কমিটির ভাইরা দাদারা বলেছে কথা একদম কম বলতে, তাই আমি বেশি কথা বলবো না। আর একটা কথা বলি, কথা যদি না বলা যায়, গানের মানে যদি না বোঝানো যায়, গান ভালো লাগবে না, তাই তো মা? গান তো শুধু প্লেন গাইলে শুনতে হবে, গানের মান মর্যাদা কথার মধ্যে থাকে। তাই কথা যখন বলতে বারণ করেছে আমি বললাম না। ছোট্ট করে একটা কথাই বলি, কলিতে কিছু কিছু সন্তান আছে যাদের পিতামাতা প্রচুর প্রচুর কষ্ট করে বড় করে, কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে শয়তানে পরিণত হয়, সবার আগে কিন্তু পর করে বাবা মা। এই আজকে আপনাদের এখানে সরস্বতী পুজোয় এসেছি, বিভিন্ন জায়গায় ঘুরি তো, বিভিন্ন জায়গায় কম্পিটিশনে ঠাকুরের পূজা হয়, আর তাদের বাবা মাই দেখুন গিয়ে কেউ পথে বসে ভিক্ষা করে, আর নাহলে তাদের কিছু কিছু সন্তানের পিতামাতা বসে বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলে। তাই তাদের বলছি, যতই তোমরা সরস্বতী কালী দুর্গা পূজা করো, পিতামাতার চোখে যদি জল ঝরে, কোনো ভগবান কোনো দেব দেবী সন্তুষ্ট হয় না, হয় কি মা? তাই সেই সকল পিতামাতার চরণে আগে প্রণাম জানাই। তাই মহাজন বলছি, বলো বলো মাগো তোমাদের বাড়ি কই?